হাজার হাজার বছর পরে সেই লেডি শয়তান এসে আবার অহংকার করে বলল পালায় না, আর একজনে বলল পালাবো না, পালাবো কোথায়? আল্লাহ বললেন লাইসা লাকা আন তাতাকাব্বারা ফিহা, বাংলার জমিনে বসে, এই মুসলিমদের জমিনে বসে, আলেম ওলামাদের জমিনে বসে অহংকার করার কোনো সুযোগ নেই। তোকেও বাংলার জমিনে থাকতে হবে না। ফাখরুজ মিনহা, শয়তান যেমন জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছে, তুই বাংলাতে বহিষ্কার হয়ে তোর দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদীর যৌন দাসীতে পরিণত হ। আমাদের শয়তানও ভারতে বসে বসে মাঝে মাঝে ভেঙচি কাটে, আসতেছি ঢুকে পড়বো চট করে ঘট করে, এরপরে আবার মাঝে মধ্যে বলে এতজন পুলিশ আছে, এত পার্সেন্ট পুলিশ আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম, যখন এরকম ভয় দেখানো হলো, ভয় তো পাইল না, ওই ছেলেরা বাচ্চারা সব গিয়ে রাতের বেলা একাত্র হলো। ফাযাদাহুম ঈমানা, তাদের ঈমান এমন ভাবে বেড়ে গেল, এমন তেজস্বী ঈমান তাজা হয়ে গেল, 32 নাম্বার সহ গুড়িয়ে চুরমার করে দিয়ে তাল গাছ নারিকেল গাছ পর্যন্ত কেটে চুরমার করে দিয়েছে। কোরআন বলছে মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা, ওই যে গাছগুলো কেটে ফেলে দিয়েছো, আবার কিছু গাছ যে রাইখা দিচ্ছ, সবগুলো কাটছে নাকি? সব কাটে, কিছু কাটছে না, ওটাও করে নিচ্ছে। মা কাতাতুম মিন লিনাতিন, সূরা হাশর এই সূরার 5 নম্বর আয়াত পড়তেছি। মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা, তোমরা যে গাছগুলো কেটে ফেলে দিয়েছো আর কিছু গাছ যে তার শিকড়ের উপরে দাঁড়িয়ে আছে, এটা সব কিছু করেছো ফাবিইজনিল্লাহ, আল্লাহর নির্দেশে, ওয়ালিয়ুখজিয়াল ফাসিকিন, আর ওই ফাসিক মুনাফিক গুলোর কলিজায় আগুন ধরিয়ে দেওয়ার জন্য, ওই আগুনটা মূলত 32 নম্বর ছিল না, ওই আগুনটা ছিল দিল্লিতে বসে বসে যে বেঞ্চি কাটছিল, ওর কলিজার মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য আলাদা করিয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن إنا أنزلناه في ليلة القدر قد جاءكم من الله نور وكتاب مبين كتاب أنزلناه إليك لتحكم بين الناس بما أراك الله ألا له الخلق والأمر والله يحكم لا معقب لحكمه صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين शब गुरीज़ा होगी आखिर जलवाए खुर्शीद से, ये चमन मामूर होगा नगमाए तौहीद से। অদ্য 23 ফেব্রুয়ারি 2025 রোজ রবিবার নুরুল উলুম হালিমা খাতুন
মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি শেখ ইনায়েত হোসেন হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহু, অন্যান্য উলামায়ে কিরাম, অত্র এলাকার সর্বস্তরের তাওহীদি জনতা, আমার সামনে ডানে বামে উপস্থিত কোরআন ও হাদিসের সঠিক অনুসারী আল্লাহর সৈনিক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া পেশ করছি, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য বলি আলহামদুলিল্লাহ। রমজান মাস খুবই নিকটে, অত্যন্ত মর্যাদাপূর্ণ মাস। পৃথিবীর ইতিহাসে কত রমজান এলো গেল, কেউ খোঁজ রাখার চিন্তাও করেনি। কিন্তু যখন রমজান মাসে এক বিশেষ মেহমানের আগমন ঘটল, তারপর থেকে রমজান মাসের মর্যাদা বেড়ে গেল। এই মেহমান এমন মেহমান, যেই মেহমান যার উপরে নাজিল হয় তার মর্যাদা বেড়ে যায়। এই মেহমান যে রাতে নাজিল হয় সেই রাতের মর্যাদা বেড়ে যায়। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। লাইলাতুল কদর কত আসলো কত গেল, রমজান মাসে এই রাতটা অনেক এসেছে, অনেকবার গেছে, কোনো মর্যাদাই ছিল না। কিন্তু যেদিন কোরআন নাজিল হলো তারপর থেকে তার মর্যাদা বেড়ে গেল। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম হয়ে গেছে। লাইলাতুল কদর যেই মাসে নাজিল হলো, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসের মূল্য বেড়ে গেছে। এই কোরআন যার উপর নাজিল করা হলো তার মর্যাদাও বেড়ে গেছে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া রাফা'না লাকা যিকরাক। কোরআন কি জিনিস? তাহলে আমরা সকলেই কোরআন মানি। একটু আগে একটা মাহফিলে বক্তব্য দিতে গিয়ে বলেছিলাম যে এই কোরআনে সূরা নিসার 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একদল মানুষ সম্পর্কে বলেছেন, প্রত্যেকটা মানুষের উচিত আমি সেই লোকটা কিনা নিজেকে যাচাই করা। কোন সূরা? সূরা নিসা কয় নম্বর আয়াত? 60 নম্বর আয়াত। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেন নাই যারা দাবি করে ইয়াজউমুনা আন্নাহুম আমানু, যেই লোকগুলো দাবি করে আমরা ঈমান এনেছি আপনার প্রতি নাযিলকৃত কিতাবের উপরে, ওমা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সব কিতাবের উপর ঈমান এনেছি দাবি করে। কেউ তো দাবি করে যে প্রতিদিন
কোরআন না পড়ে সে কোনো কাজ শুরুই করে না। কেউ দাবি করে তাহাজ্জুদ না পড়ে নাকি কোনোদিন সে ঘুমাতেই যায় না, তাহাজ্জুদ আগেই পড়ে না নাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই রকম অনেক লোক আছে যারা দাবি করে কোরআন মানে অকাদ উমির ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, কিন্তু এই লোকগুলোকে যখন বলা হয় কোরআন যেহেতু মানো তাহলে কোরআন দিয়ে আদালত চালাও, আদালতে কেন ব্রিটিশের আইন থাকবে? কোরআন যদি মানো তাহলে সংসদে কোরআন দিয়ে চালাও, কেন সংসদে বসে কোরআনের আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করতে যাচ্ছ? তখন তারা বলে কি জানেন? ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, তারা ব্রিটিশের আইন দিয়ে বিচার ফয়সালা করতে চায়, তাগুতের আইন দিয়ে বিচার ফয়সালা করতে চায়, মানব রচিত আইনে বিচার ফয়সালা করতে চায়। কোরআনের আইন এই যুগে চলে না, অথবা কোরআনের আইনে ভালো না, মানুষের তৈরি করাটাই ভালো। অকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ যেদিন সে ইসলাম কবুল করেছিল, যেই দিন সে দুইটা সাক্ষ্য দিয়ে ইসলামে প্রবেশ করেছিল, সেদিনই তাকে বলা হয়েছিল ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, সব রকমের তন্ত্র মন্ত্র মানুষের তৈরি করা যত আইন সংবিধান আছে সব বাতিল করে শুধু একজনকে মানতে হবে। কাকে? সেটা কবে বলেছিলেন মনে আছে? সেটা হচ্ছে আপনি যেদিন ইসলাম কবুল করেছিলেন সেদিন আপনাকে দুইটা সাক্ষ্য দিতে হয়েছিল। কয়টা সাক্ষ্য? এই দুইটা সাক্ষ্য না দিলে তোর আজান হবে না। হবে নাকি? আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই দুই সাক্ষ্য না দিলে তোর আজান হবে না, দুই সাক্ষ্য না দিলে তোর ইকামত হবে না, এই দুই সাক্ষ্য না দিলে তোমার খুতবা হবে না, এই দুই সাক্ষ্য না দিলে তোমার ঈমান হবে না। হবে নাকি? এই সাক্ষ্য সম্পর্কে, প্রথম সাক্ষ্য সম্পর্কে আল্লাহ কোরআনে প্রশ্ন করেছেন, ও মুমিন যদি সত্যিকার ঈমানদার হয়ে থাকিস তাহলে বলো কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, সূরা আনাম 19 নম্বর আয়াত। আল্লাহ প্রশ্ন করেছেন। কে প্রশ্ন করেছেন? কে প্রশ্ন করেছেন? কাকে প্রশ্ন করেছেন? আপনাদের সকলকে প্রশ্ন করেছেন। কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? বলতে পারবেন? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আল্লাহ প্রশ্ন করেছেন। এইবারে তার চেয়ে গুরুত্বপূর্ণ, বলো তো এমন কোন সাক্ষ্য আছে যেই সাক্ষ্য মানুষ দেয়, ফেরেশতা দেয়, পাথর দেয়, পাহাড় পর্বত দেয়, গাছগাছালি, নদ নদী, খাল বিল, পশু পক্ষী, তারকারাজি সব এই সাক্ষ্য দেয়, কিন্তু তাতে কাজ হয় না। এই সাক্ষ্য স্বয়ং আল্লাহ নিজে দিয়েছেন। কে? আল্লাহ। কোরআনের সূরা আলে ইমরান 18 নম্বর আয়াত আল্লাহ বলছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। শাহিদাল্লাহু, আল্লাহ সাক্ষ্য দিয়েছেন। কে সাক্ষ্য দিয়েছেন? আল্লাহ। কে সাক্ষ্য দিয়েছেন? আল্লাহ। লা ইলাহা, বলে এই লা ইলাহা তো আমরা সকলেই পড়ি, নতুন কি আছে এর মধ্যে? আল্লাহ বলেন পড়লে চলবে না। সূরা মুহাম্মাদের আয়াত, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তোমাকে জেনে বুঝে, অর্থ বুঝে তারপরে পড়তে হবে, সাক্ষ্য দিতে হবে। না বুঝে পড়লে সাক্ষ্য দেওয়া হয় না। আমি গভীর ইলমি আলোচনায় গেলে হয়তো মজলিসের অবস্থাটা তেমন ভালো থাকবে না, নতুবা এখানে একটা প্রমাণ আছে। সাক্ষ্য কাকে বলে? সাক্ষ্য হচ্ছে বুঝে শুনে অন্তরের বিশ্বাস নিয়ে যে কথা বলা হয় তাকে বলা হয় কি? নইলে সাক্ষ্য হয় না। এবারে আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা অংশ। কয়টা অংশ? প্রথম অংশ লা ইলাহা, পরের অংশ ইল্লাল্লাহ। লা ইলাহা মানে কি? লা মানে নেই, ইলাহ মানে মাহবুদ, মাহবুদ মানে কি?
যার আইন বিধান মানা হয়, যার হুকুম মানা হয়, যার আনুগত্য করা হয়, যার গোলামি করা হয়, যার দাসত্ব করা হয়। লা ইলাহা বলে একজন মানুষ পরিষ্কার করে দিচ্ছে, লা ইলাহা কোনো ক্ষমতার মালিক নাই, কোনো খাজা বাবা নাই, গাজা বাবা নাই, ল্যাংটাওয়ালা নাই, দুর্গাওয়ালা নাই, দরগাওয়ালা নাই, কেউ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। একটা পুরাতন বিল্ডিংয়ে রং করতে গেলে প্রথমে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং লাগায়, ঠিক কিনা? একজন কৃষক যখন খেতে নতুন চারা লাগাতে যায় প্রথমে চাষ দেয়, মই দেয়, আগাছা পরগাছা বাছাই করে ফেলে দিয়ে ক্ষেতটা পরিষ্কার করে তারপরে নতুন বীজ লাগায়, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে একজন লোক যখন প্রথমে লা ইলাহার সাক্ষ্য দেয়, লা ইলাহার মানে হচ্ছে নফি করা, ইল্লাল্লাহ মানে ইসবাত করা, লা ইলাহা মানে খালি করা, ইল্লাল্লাহ মানে পূর্ণ করা, লা ইলাহার মানে হচ্ছে কুফর করা। লা ইলাহা মানে কি? এটা আবার কি বললেন? এইটাই আসল জায়গাটা যেটা বলতে চাচ্ছি। লা ইলাহা মানে কুফর করা। কি করা? আমরা কাফেরকে কাফের কেন বলি? কাফের কেন? কাফের মানে অস্বীকার করা, কাফের মানে প্রত্যাখ্যান করা। কাফেররা যেহেতু আল্লাহর আইনকে অস্বীকার করে, আল্লাহর বিধানকে অমান্য করে, সেই জন্য কাফের। ঠিক তেমনি ভাবে একজন ইমানদার ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ ছাড়া যত ক্ষমতার মালিক আছে, আইনদাতা আছে, বিধানদাতা আছে, সবগুলোর কাফের হতে হবে, কুফর করতে হবে। এরপরে আল্লাহকে মানতে হবে। ইল্লাল্লাহ বলে কাকে মানতে হবে? লা ইলাহা। এবারে দলিল নেন কোরআনের সূরা বাকারা 256 নম্বর আল্লাহ বলছেন, ফামাই ইয়াকফুর বিত্তাগুত, ফামাই ইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সমস্ত গায়রুল্লাহকে আল্লাহর পরিবর্তে যাদের সেজদা করা হয় সেই মাজারওয়ালা পীরওয়ালাকে বর্জন করলো, লা ইলাহা বলে যার কাছে প্রার্থনা করা হয় সেই মাজারওয়ালা পীরওয়ালাকে প্রত্যাখ্যান করলো। লা ইলাহা মানে কোনো আইনদাতা নেই, বিধানদাতা নেই, যারা সংসদে বসে আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করে, লা ইলাহা বলে তাদের বর্জন করা হলো। লা ইলাহা মানে হচ্ছে আল্লাহর আইন বাদ দিয়ে যারা ব্রিটিশের আইন দিয়ে বিচার করার জন্য বসে আছে, লা ইলাহা বলে কোনো বিচার চলবে না, কোনো বিধান চলবে না, কোনো হুকুম চলবে না। লা ইলাহা সবগুলো কুফর করে, প্রত্যাখ্যান করে, বর্জন করে, খালি করে। ইল্লাল্লাহ মানে কাকে মানতে হবে? এটার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহর মানে হলো সব ক্ষমতার মালিক কে? যদি তাই হয় তোমার দেশের ৭২-এর সংবিধানে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ২৬ নম্বর আয়াতে বলে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে নবী, আপনি আপনার ঈমানদার যারা লা ইলাহা বলে বিশ্বাস করে ঈমান এনেছে এই লোকগুলোকে জানিয়ে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, সব ক্ষমতার মালিক কে? লা ইলাহা মানে কোনো ক্ষমতার মালিক নাই, কোনো জনগণ নাই, কোনো পীর নাই, কোনো মুর্শিদ নয়, কোনো শাসক নয়, সব ক্ষমতার মালিক কে? তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো। ক্ষমতা দেওয়ার মালিক কে? ডক্টর ইউনূস সাহেব বর্তমানে ক্ষমতায় আছেন। কয়েক মাস আগে ওই দেশের ফ্যাসিস্ট স্বৈরাচারী খুনি হাসিনা তাকে আদালতের কাঠগড়ায় লোহার পিঞ্জিরায় ঢুকিয়েছিল কিনা? তখনও কি সে মনে করেছিল যে কিছুদিন পরে তিনি ক্ষমতায় বসবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো। ক্ষমতা দেওয়ার মালিক কে? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? ক্ষমতায় থাকার জন্য শাপলা চত্বরে রাতের বেলায় বাতি বন্ধ করে দিয়ে নির্বিচারে গুলি করে হাজার হাজার মানুষকে হত্যা করলো। ক্ষমতায় থাকার জন্য বিডিআর বিদ্রোহের নাটক করে কত লোককে হত্যা করলো। ক্ষমতায় থাকার জন্য এদেশের
আলেম ওলামাদেরকে জঙ্গি নাটক সাজিয়ে জেলে ঢুকিয়ে তারপরে চক্রান্ত করলো, বিদেশিদের খুশি করতে চাইলো ক্ষমতায় থাকার জন্য। ক্ষমতায় থাকার জন্য নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে হাজার হাজার ব্রাহ্মণবাড়িয়া ঘাটাজারিতে মাদ্রাসার ছাত্র দিয়ে বাংলার জমিনকে লাল করে দিল। ক্ষমতায় থাকার জন্য জুলাই আগস্টে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী 1400, একজন দুজন নয়, 1400 কচি কচি বাচ্চাদের বুকে গুলি করে বুকটাকে ঝাঁঝরা করে দিয়েছে, হাজার হাজার ছেলেদেরকে পঙ্গু করে দিয়েছে। আমি হাসপাতাল দেখেছি, ওরা কারো চোখ নাই, কারো হাত নাই, কাতরাচ্ছে। ও আমার জাতি ক্ষমতায় থাকার জন্য এত চেষ্টা করলো, মুরগি রোস্ট করে রাখলো, এরপরে কালা ভুনা খাসি ভুনা করে রাখলো, বস্তায় বস্তায় টাকা রাখলো, ক্ষমতায় থাকতে পেরেছে। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত বলছি, ভালো করে মুখস্থ করবে। ওয়াতানজিউল মুলকা মান তাশাউ, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? কি সুন্দর! যাওয়ার আগেও তার বক্তব্য দেওয়ার খায়েশ হলো। মিথ্যা বক্তব্য দেওয়ার ক্ষেত্রে যদি কোনো বিশ্ব রেকর্ড থাকে, আমার মনে হয় জরিপ চালে সে কয়েকবার চ্যাম্পিয়ন হবে। শয়তানেও এত মিথ্যা কথা বলতে পারে নাই, শয়তানও তার সামনে ফেল, এত মিথ্যা বলতে। ক্ষমতার বক্তব্য দেওয়ার খায়ের জন্য কেন জানেন? আমি বলি শোনেন, এটা আল্লাহ তার মনে এই খায়ের জাগায় দিয়েছে। কারণ সে এদেশের তাফসিরুল কোরআন মাহফিলগুলো বন্ধ করে দিয়েছিল। অনুমতি ছাড়া কোনো সময় তাফসির মাহফিল করা যেত না। এরপরে মসজিদের মেহরাবে পর্যন্ত খতিবদের অপমান করা হয়েছে, আলেম ওলামাদেরকে কারাগারে বন্দী করে অপমান করার চক্রান্ত করা হয়েছিল। সবার খুতবা সে বন্ধ করেছে, বক্তব্য কেড়ে নিয়েছে। আল্লাহ তাআলা সেজন্য তাকে বলেন, তুই একটু খায়েশ কর, বক্তব্য দিব, তারপর আমি কি করে দেখ। সেনাবাহিনীকে জানিয়ে দিল বক্তব্য দিব। সেনাবাহিনী বলল, দেখো দুই দিক থেকে আজরাইলের দল যেইভাবে আবাবিল পাখির মতো সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়ছে, এক সময় 45 মিনিট সময় লাগবে, এমন ঢেউ এমন তুফান তোমার রাজপ্রাসাদে ঢুকে দেবে, তোমার মসনাদ সহ সব কিছু ভাসিয়ে নিয়ে দিল্লি ছাড়িয়ে বঙ্গোপসাগরে গিয়ে ঢুকিয়ে দেবে। পালাও, তোমাকে বাংলার জমিনে থাকার সুযোগ নেই, তুমি গ্রেফতারও হতে পারবে না, জেলে থাকতে পারবে না। কারণ কি জানেন? শয়তান আল্লাহর সামনে অহংকার করেছিল, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমি আদমকে কেন সেজদা করব? তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়ে, আদমকে মাটি দিয়ে। আগুনের গতি হচ্ছে নিম্নে, উপরে, মাটির গতি নিম্নে। আগুন যদি নিচেও জ্বালানো হয় উপরে উঠে, মাটি যদি উপরেও ছুঁড়ে মারা হয় নিচে পড়ে। যুক্তির কথা হলো, আদম আমার সামনে সেজদা করবে, আমি আদমকে নয়। আল্লাহর সামনে বসে যার অহংকার করলো, আল্লাহ বললেন সেজদা না করা যত বড় অপরাধ ছিল, তার চেয়ে বড় অপরাধ হচ্ছে অহংকার করা। কারণ আল্লাহ বলছেন, লাইসা লাকা আন তাতাকাব্বারা ফিহা, তুই আমার সামনে দাঁড়িয়ে অহংকার করেছিস, আবার জান্নাতে বসে অহংকার করেছিস, যা তোর জন্য আমার জান্নাতে বসে অহংকার করার কোনো সুযোগ নেই। অহংকার হচ্ছে আমার চাদর, আল কিবরিয়া রিদাই, অহংকার আমার চাদর। যেই ব্যক্তি অহংকার করবে সে আমার চাদর ধরে টানা হেচ্ছা করলো, আমার চাদর ধরে টানবে, আমি তোকে অপমান করে লাঞ্ছিত করে ছাড়বো। ফাখরুজ মিনহা, আমার জান্নাত থেকে বেরিয়ে যা, জান্নাতে তোর থাকার জায়গা নেই। ঠিক তেমনি ভাবে হাজার হাজার বছর পরে সেই লেডি শয়তান এসে আবার অহংকার করে বলল পালায় না, আর একজনে বলল পালাবো না, পালাবো কোথায়? আল্লাহ বললেন লাইসা লাকা আন তাতাকাব্বারা ফিহা, বাংলার জমিনে বসে, এই মুসলিমদের জমিনে বসে, আলেম ওলামাদের জমিনে বসে অহংকার করার কোনো সুযোগ নেই। তোকেও বাংলার জমিনে থাকতে হবে না। ফাখরুজ মিনহা, শয়তান যেমন জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছে, তুই বাংলাতে বহিষ্কার হয়ে তোর দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদীর যৌন দাসীতে পরিণত হ। কে করেছেন? কালা ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ।
ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, তুই যাদেরকে অপমান করার চেষ্টা করেছিলি, যে সমস্ত উলামায়ে কেরাম জেলে গেল, আল্লাহ তাদের ইজ্জত বাড়িয়েছেন না কমিয়েছেন? আমাকে যখন কারাগার থেকে আনা হতো আদালতে, হাতে হ্যান্ডকাপ, মাথায় হেলমেট, বুকে বুলেট প্রুফ জ্যাকেট, এরপরে আবার পায়ে ডান্ডা বেরি, দুনিয়ার সামনে নাটক সাজাতো পশ্চিমাদেরকে সন্তুষ্ট করার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য। যখনই দুনিয়া তার বিরুদ্ধে চলে যেত তখনই একটা জঙ্গি নাটক বানাতো। 14 সালে যখন সেই রাতের নির্বাচন করলো, দুনিয়ার সব পরাশক্তিগুলো তার বিরুদ্ধে ঠিক তাকে ঘৃণা করতে লাগলো। হঠাৎ করে বিশাল এক কাণ্ড ঘটালো, হোলি আর্টিজান হামলা চালালো নির্বাচনের পরে। কেন? আর বিশ্ব শক্তিগুলো সঙ্গে সঙ্গে ওই সব বাদ দিয়ে, নির্বাচনের খবর বাদ দিয়ে এখন সব তাকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দিল। এই চক্রান্তটাই করেছে। বারবার ঘুঘু তুমি ধান খাইয়া যাইবা। যখন ছাত্র আন্দোলন শুরু হলো তখন আবার পশ্চিমা বিশ্বকে বোঝানোর জন্য এই আন্দোলনকেও জঙ্গি এবং কি যেন রাজাকার বলে আখ্যায়িত করা, রূপায়ণ করার চেষ্টা করেছিল। কারণ জঙ্গি বলে আর রাজাকার বলে মারলে পশ্চিমারা খুশি হয়, মুসলমানদের মারলে কোনো সমস্যা নেই। কিন্তু পশ্চিমারা বুঝে ফেলেছে বারবার তুমি একই নাটক করছো, জনগণ তোমার সাথে নেই, এইবার তুমি ধরা খেয়ে গেছো, তোমার সঙ্গে আসলে কেউ নেই, তোমাকে এইবার আমরা সাপোর্ট দেব না। সেনাবাহিনী জানিয়ে দিল, আপু আপনার সঙ্গে আমাদের নিচের অফিসারের সঙ্গে নাই। ইজ্জত দেওয়ার মালিক কে? আমাদেরকে যারা মাথায় হেলমেট পরে, হাতে হ্যান্ডকাপ লাগিয়ে, তারপরে জান্নাবেই পরে যারা আনতো, আমি দেখেছি জনগণ সুযোগ পেলে দূর থেকে চোখের পানি ফেলে হাত মেলাবার চেষ্টা করেছে, ফাঁক ফোকর দিয়ে পকেটে টাকাও ঢুকিয়ে দিয়েছে। আজকে আমাদের জায়গায় যখন তারা গেল, সেই কালামানিক সাবের চৌধুরীর মতো লোকেরা যখন ধরা খেলো, জনগণ তাদেরকেও পুলিশের ফাঁক ফোকর দিয়ে খুঁজে বেড়াতে লাগলো। তবে হাদিয়া তোফা দেওয়ার জন্য আর হাত মেলাবার জন্য নয়, পচা ডিম এবং সেরা জুতা দিয়ে তাদের আচ্ছি তাদের পাওনা চুকিয়ে দেওয়ার জন্য। এই শয়তান আবার নাটক শুরু করেছে, আবার সেই নাটক শুরু করেছে। কারণ শয়তান তো আল্লাহর সামনেই বলে এসেছিল, কোরআন বলছে, শয়তান বলছিল, লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম ক্বালা ফাবিমা আগওয়াইতানি। ও রব্বুল আলামিন, তুমি যেই আদমের কারণে আমাকে গোমরাহ করলে, আমাকে পদচ্যুত করলে, জান্নাত থেকে নামিয়ে দিলে, ফাবিমা আগওয়াইতানি লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। তোমার সিরাতে মুস্তাকিম, তোমার পথে যেই চলতে যাবে, সোজা পথে যেই চলতে যাবে, আমি ওদের রাস্তার মাঝখানে ওত পেতে বসে থাকব। যখনই কেউ তোমার পথে চলতে যাবে তখন আমি বলবো, এই মাজারওয়ালার কাছে যাও, এই পীর সাহেবের কাছে মুরিদ হও, এই হুকুম মানো, এই নেতার কাছে, এই নেত্রীর কাছে যাও। আমি তাদেরকে একার দিকে ঘুরিয়ে দিব। লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম, অতঃপর আমি তাদের প্রতি আক্রমণ করব। কে বলছে এগুলো? সব শয়তান বলতেছে আল্লাহর সামনে দাঁড়িয়ে, লাআতিয়ান্নাহুম, আমি তাদেরকে আক্রমণ করব, তাদেরকে ধ্বংস করার চেষ্টা করব। মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, সামনের দিক থেকে, পিছন দিক থেকে, ওয়ান আইমানহিম ওয়ান শামাইলিহিম, ডান দিক থেকে, বাম দিক থেকে, সব দিক থেকে আক্রমণ করব। ফালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তুমি তোমার বেশিরভাগ বান্দাকে তোমার পক্ষে পাইবা না, আমার পক্ষে নিয়ে যাব, আমি সবগুলো দিয়ে জাহান্নাম ভরে ফেলব।
শয়তান বুঝে গেল ডান দিক থেকে বাম দিক থেকে সামনের থেকে পিছন দিকে আক্রমণ করবে, কিন্তু উপরের কথা বলছে? উপরের কথা বলে নাই। বোঝা গেল যুগে যুগে শয়তানের অনুসারীরা, বাংলার লেডি শয়তান যতই চেষ্টা করেছে ডান দিক থেকে বাম দিক থেকে উপর নিচের দিক থেকে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত চক্রান্ত মাকড়সার জালের মতো ছিন্ন করে দিয়ে এদেশের তাওহীদি জনতাকে বিজয় দান করেছে। কোরআন কি সুন্দর করে বলছে, সূরা হাশরের 2 নম্বর একটা পড়বেন, মা যানানতুম আইয়াখরুজু মা যানানতুম আইয়াখরুজু, তোমরা কল্পনাও করো নাই যে ওরা এরকম পালিয়ে যাবে। কাউয়া কাদের পালাইলো, খুনি হাসিনাও পালাইলো, ওর মন্ত্রী এমপিরা বেশিরভাগ পালাইয়ে গেল। মা জানানতুম আইয়াখরুজু, ওরা চ্যালেঞ্জ করলো খেলা হবে। খেলা হবে যখন বাচ্চারা খেলোয়াড় হয়ে মাঠে নামলো, চ্যালেঞ্জকারীরা সব পালিয়ে গেল। মা জানানতুম আইয়াখরুজু, তোমরা কল্পনাও করো নাই তারা পালিয়ে যাবে। ওয়াজান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, আর তারাও মনে করেছিল, বাইর করেন সূরা হাশর 2 নম্বরটা বাইর করেন, মনে করবে বলে হুজুর বানাই বলতেছে, কোরআনের আয়াত এগুলো, এটা নাযিল হয়েছিল ইহুদিদের প্রসঙ্গে, সেই ঘটনা পরে, আগে হাসিনারটা মিলান। মা জানানতুম আইয়াখরুজু, তোমরা কল্পনাও করো নাই তারা পালিয়ে যাবে। অজন্য, আর তারাও কল্পনা করে, তারা মনে করেছিল, বিশ্বাস করত, আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, তাদের দুর্গ সমূহ তাদেরকে বাঁচাবে, রক্ষা করবে। মানিআতুহুম, তাদেরকে রক্ষা করবে, তাদেরকে বাঁচাবে, সুরক্ষা দিবে। মানিআতুহুম হুসুনুহুম, তাদের দুর্গ সমূহ, হিসনুনের বহুবচন হুসুন, দুর্গ, প্রাচীর, দুর্গ সমূহ তাদেরকে বাঁচাবে। সেই দুর্গগুলো কি কি? ছাত্রলীগের দুর্গ আছে, যুবলীগের দুর্গ আছে, ধর্ষক লীগের দুর্গ আছে, ইস্কন লীগের দুর্গ আছে, শ্রমিক লীগের দুর্গ আছে, আওয়ামী লীগের দুর্গ আছে, ইস্কন লীগের দুর্গ আছে। এরপরে যত চোর বাটপার গরু ছাগল চুরি করে এরা, সব চোর বাটপারদের দুর্গ আছে। আল্লাহ বলছেন মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, তারা মনে করেছিল তাদের দুর্গ সমূহ তাদেরকে রক্ষা করবে, বাঁচাবে। কিন্তু জেনে রাখো, ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, আল্লাহ তাদের সব কল্পনাকে ধূলিসাৎ করে দিয়ে এমন এক জায়গার থেকে আক্রমণ করলেন, এমন এক জায়গা থেকে পাকড়াও করলেন, মিন হাইসু লাম ইয়াহতাসিবু, যা তারা কখনো কল্পনা করে নাই। তারা মনে করত সাকিবিয়ান জাতীয়তাবাদী দল তাদেরকে করবে, তাদেরকে জেলে ঢুকালো। আবার তারা মনে করলো জামাতে ইসলামী তাদের জন্য প্রতিপক্ষ, তাদের নেতাদেরকে ফাঁসি দিল, ছেলেদেরকে জব জেলে ঢুকালো। আল্লাহ বলছেন এরপরে তারা একেবারে সব কিছু ধূলিসাৎ করে দিয়ে মনে করলো আর কেউ পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, আল্লাহ এমন জায়গা থেকে পাকড়াও করলেন যা তারা কল্পনাও করে নাই। স্কুল কলেজের বাচ্চারা যারা ঠিকমতো প্যান্ট পরা শিখে নাই, লুঙ্গি পরা শিখে নাই, হাফ প্যান্ট পরার বয়স যায় নাই, এই সমস্ত বাচ্চাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে ফেরাউনদেরকে ধ্বংস করেছেন। নমরুদকে ধ্বংস করেছেন মশা দিয়ে, আব্রাহাকে ধ্বংস করেছেন আবাবিল পাখি দিয়ে। বর্তমান যুগের আবাবিল নমরুদ, বর্তমান যুগের আব্রাহা। আপনারা বলবেন আব্রাহা কেমনে হইল? সে তো মসজিদ তৈরি করেছে। সে প্রত্যেকটা মসজিদ তৈরি করার সময় যে ভাষণ দিয়েছে, সেই ভাষণগুলো কোনো মসজিদের ভাষণ ছিল না। ইসলামকে ধ্বংস করার জন্য মসজিদে নববীর পরিবর্তে ইতিহাস পড়ুন, মুনাফিকরা একটা মসজিদ তৈরি করেছিল মদিনাতে। আল্লাহর নবীকে সেই মসজিদে দাওয়াত দেওয়া হলো, হুজুর এসে বরকত দিয়ে যাবেন, আপনাকে উদ্বোধন করবো। এই আয়াতটা বের করেন, সূরা যে তওবার মধ্যে আয়াতটা আছে, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান। কারণ এই মসজিদ দেখে অনেকে খুব বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। মসজিদ তৈরি করেছে, মসজিদ তৈরি করেছে কার টাকা দিয়ে? আজকের পত্রিকা দেখবেন, আজকের পত্রিকা দেখবেন,
মডেল মসজিদের নামে অঢেল দুর্নীতি। কি হয়েছে? মডেল মসজিদের নামে অঢেল দুর্নীতি করেছে। এইরকম মসজিদ মদিনার মুনাফিকরাও তৈরি করেছিল। আমি শুরুতে একটা কথা বলে রেখেছি, ভিআইপি মুনাফিকেরা কি শেষে মনে না থাকলে মনে করে দিন ভিআইপি মুনাফিক কথাটা কোরআনে আছে, এটা দেখাবো। একটা হচ্ছে জেনারেল মুনাফিক, তার লক্ষণ তিনটে আছে, চারটে, কয়টা আছে এটা বলবো ইনশাল্লাহ। আর একটা হলো ভিআইপি মুনাফিক, এটার লক্ষণ কোরআনেই আছে। জেনারেল মুনাফিকদের লক্ষণ হাদিসে, ওটা আপনারাও অনেকটা জানেন, কিন্তু ভিআইপি মুনাফিকের লক্ষণ কোরআনে আছে, অথচ কেউ জানে না। আসুন আমি একটু সুযোগ পেলে আলোচনা করব, আগে ওইটা দেখাই। والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই যে মুনাফিকরা মদিনায় একটা মসজিদ তৈরি করেছিল, উদ্দেশ্য ছিল 11 নম্বর পারার মধ্যে, উদ্দেশ্য ছিল মসজিদুল নববীতে বসে তো সব কাজ করা যায় না, চক্রান্ত ষড়যন্ত্র করার জন্য কিছু জায়গা লাগে, কিন্তু অন্য জায়গায় করলে ধরা খেয়ে যাবে, সেজন্য মসজিদ তৈরি করলো। এবং এই মসজিদ উদ্বোধন করার জন্য আল্লাহর নবীকে দাওয়াত দিল। কত বড় সাহস! আল্লাহর নবী যাওয়ার জন্য প্রস্তুত হলেন, আল্লাহ আয়াত নাজিল করে নবীকে জানিয়ে দিলেন, খবরদার, والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين। হে নবী, এই মসজিদগুলো ইসলামের জন্য তৈরি করা হয় নাই, মুমিনদের মধ্যে বিভক্তি তৈরি করার জন্য, কাউকে রাজাকার, কাউকে জঙ্গি, কাউকে ধর্ষক বানিয়ে এই মসজিদের মাধ্যমে আপনাকে বিচ্ছিন্ন করার জন্য, আপনার প্রতি চক্রান্ত করার জন্য, আপনার মহাব্বত ভালোবাসা দূর করে দিয়ে আস্তে আস্তে ইসলামকে ধ্বংস করার জন্য চক্রান্ত করা হয়েছে। খবরদার, লা তাকুম ফিহি আবাদা, আপনি ওই মসজিদের সামনেও যাবেন না, ধারে কাছেও যাবেন না। আল্লাহর নবী ওহী নাযিল হওয়ার পরে সাহাবীদের বলেন, যাও ওই মসজিদটাকে একেবারে আগুন দিয়ে পোড়াইয়ে দাও। বোঝা গেল আগুন দিয়ে পোড়াইছে খালি 32 নম্বর না, 32 নম্বর আগুন দিয়ে পোড়ানোর কথাও কোরআনে আছে। ওটা পাওয়া গেছে না সূরা তওবার কত নম্বর আয়াত? 107 নম্বর আয়াত, কোরআন পরিষ্কার আছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দেন, ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে পাকড়াও করলেন যা তারা কল্পনাও করে নাই। এরপরে আবার একটা কিছুদিন পরে, যাই হোক, 32 নম্বরটা রক্ষা পেয়েছিল। আল্লাহ বলেন একটা ভেঙচি মারলো। কি ভেঙচি মারলো তাও কোরআনে আছে, সূরা আসর একটা বের করেন। الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل। ওই শয়তান একবার আল্লাহর নবী সাহাবীদেরকে ভয় দেখাচ্ছিল, এইখানে আসবা, এত বিশাল সৈন্য সমাবেশ করা হয়েছে, ভেঙে সব ধ্বংস করে ধূলিসাৎ করে দেওয়া হবে। আমাদের শয়তানও ভারতে বসে বসে মাঝে মাঝে ভেঙচি কাটে, আসতেছি, ঢুকে পড়বো, চট করে, ঘট করে, এরপরে আবার মাঝে মধ্যে বলে এতজন পুলিশ আছে, এত পার্সেন্ট পুলিশ আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম। যখন এরকম ভয় দেখানো হলো, ভয় তো পাইল না, ওই ছেলেরা বাচ্চারা সব গিয়ে রাতের বেলা একাত্র হলো। ফাযাদাহুম ঈমানা, তাদের ঈমান এমন ভাবে বেড়ে গেল, এমন তেজস্বভাবে ঈমান তাজা হয়ে গেল, 32 নম্বর সহ গুড়িয়ে চুরমার করে দিয়ে তাল গাছ, নারিকেল গাছ পর্যন্ত কেটে চুরমার করে দিয়েছে। কোরআন বলছে, মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা, ওই যে গাছগুলো কেটে ফেলে দিয়েছো, আবার কিছু গাছ যে রাইখা দিচ্ছ, সবগুলো কাটছে নাকি? সব কাটে, কিছু কাটছে না, ওটাও করে নিচ্ছে।
মা কাতাতুম মিন লিনাতিন, সূরা হাশর এই সূরার 5 নম্বর আয়াত পড়তেছি। মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা, তোমরা যে গাছগুলো কেটে ফেলে দিয়েছো আর কিছু গাছ যে তার শিকড়ের উপরে দাঁড়িয়ে আছে, এটা সব কিছু করেছো ফাবি ইজনিল্লাহ, আল্লাহর নির্দেশে, ওয়ালিয়ুখজিয়াল ফাসিকিন, আর ওই ফাসিক মুনাফিকগুলোর কলিজায় আগুন ধরিয়ে দেওয়ার জন্য। ওই আগুনটা মূলত 32 নম্বর ছিল না, ওই আগুনটা ছিল দিল্লিতে বসে বসে যে বেঞ্চি কাটছিল ওর কলিজার মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য আলাদা করিয়েছে। কাজী মনে রাখতে হবে, এই সমস্ত ভয় দেখাও তোমার লেংটি পরা গরুর মুত খাওয়াদেরকে মনে রাখতে হবে। এদেশের তাওহীদি জনতা যারা আল্লাহকে বিশ্বাস করে, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলছিলাম, আল্লাহ পরিষ্কার জানিয়ে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে নেই, ইলাহ মানে কোনো মাবুদ, লা ইলাহা কোনো মাবুদ নেই, কোনো আইনদাতা নেই, বিধানদাতা নেই, হুকুমদাতা নেই, খাজা বাবা নেই, গাজা বাবা নেই, ল্যাংটা বাবা নেই, দরগাওয়ালা নেই, দুর্গাওয়ালা নেই, সব নেই, নেই বাতিল করে দাও। ইল্লাল্লাহ মানে কাকে গ্রহণ করো? এই মুমিন লা ইলাহা ইল্লাল্লাহর 2টা অংশ। কয়টা অংশ? কয়টা অংশ? লা ইলাহা মানে হলো কুফর বিত্তাগুত। লা ইলাহা মানে কি? ইল্লাল্লাহ মানে ঈমান বিল্লাহ। ইল্লাল্লাহ মানে কি? কয়টা হলো? একটা ডাল ধরে ঝুলতে হয়, যদি ঝুলে থাকতে হবে তাহলে এক হাত দিয়ে ধরলে চলবে? কয় হাত দিয়ে ধরতে হবে? কয় হাত দিয়ে ধরতে হবে? এক হাত দিয়ে ধরলে ঝুলে থাকা যাবে? ছিটকে পড়ে যাবে, ঠিক কিনা? এবারে কোরআনের দলিল নেন। কোরআন বলছে সূরা বাকারার 256 নম্বর আয়াতে, ফামান ইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সমস্ত তাগুতকে কুফর করলো, কুফর বিত্তাগুত, এক হাত, কুফর বিত্তাগুত সব তাগুতকে বর্জন করলো, একটা দিয়ে ধরলো। ওয়ায়ুমিন বিল্লাহি, সব বর্জন করে শুধু আল্লাহকে গ্রহণ করলো, 2 হাত দিয়ে ধরলো। আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। ইসতামসাকা আরবি যারা জানে তারা বুঝবে, মাসাকা মানে এমনি ধরা, নরমাল ধরা। ইসতামসাকা মানে হচ্ছে 2 হাতে শক্ত করে ধরলো। কি ধরলো? বিল উরওয়াতিল উসকা, মজবুত রশি ধরলো, মজবুত শক্ত ডাল ধরলো। লানফিসামালাহা, যা কখনো ছিঁড়ে যাবার নয়। যত দুনিয়ার সাইলাব আসুক না কেন, নরেন্দ্র মোদীর পারমাণবিক বোমার আক্রমণ আসুক না কেন, হাজার হাজার ট্যাঙ্কের আক্রমণ আসুক না কেন, যত বড় আক্রমণ আসুক না কেন, লানফিসামালাহা, তাকে বিচ্ছিন্ন করতে পারবে না, বিচ্ছিন্ন করতে পারে নাই। সেই আফগানিস্তান, ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে বিচ্ছিন্ন করতে পারে নাই, তালেবানদেরকে যুগ যুগ ধরে আক্রমণ করে বিচ্ছিন্ন করতে পারে নাই ইরাক সিরিয়ার মুসলমানদেরকে। ও মুসলিম জেনে রাখো, আজকে ভারত যত হুমকি দেখ না কেন, আর ভারতের দালালেরা যে স্বপ্ন দেখুক না কেন, আল্লাহ বলছেন লানফিসামাল্লাহা, এই তাওহীদবাদী জনসংঘে ওদের কোনো ক্ষমতা চলবে না, সবগুলো ভাসিয়ে নেবেন কে? শর্ত হলো ফাকাদ ইসতামসাকা, এক হাতে ধরলে চলবে? এই কারণে কোরআনে আরেকটা আয়াত ভালো করে বুঝুন। আল্লাহ বলছেন আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাহ আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আলাম তারা, তুমি কি দেখো না? কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন আলাম তারা, এই কুদরত কাশীপুরের মানুষ, তোমাদের কি চোখ নাই? তোমরা কি দেখো না? কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা, আল্লাহ তাআলা তোমাদের জন্য কি সুন্দর একটা উদাহরণ দিয়েছেন, উপমা দিয়েছেন, মিসাল দিয়েছেন। কি সুন্দর কালেমায়ে তাইয়্যিবাকে উদাহরণ দিচ্ছেন। কাশাজারাতিন তাইয়্যিবা, একটা পবিত্র গাছের সঙ্গে, এমন গাছ আসলুহা সাবিতুন, যার শিকড়গুলো মজবুত, প্লাবনের সময় পানি বন্যায় ভাসাইয়ে নিতে পারে না। আফারুহা ফিস সামা, ডালগুলো এত শক্ত, তার পাতাগুলো বাতাসে ঝড়
ঝরে পড়ে না, নিচের থেকে পানি বন্যায় কাজ করতে পারে না, উপর থেকে ঝড়ো হাওয়া তার পাতা ঝরাতে পারে না। কি সুন্দর গাছটা বলেন তো, কি গাছ? মাশাআল্লাহ। আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, এই বলো তো, এই যে জঙ্গলে একটা গাছ, যেই গাছটাকে আল্লাহ তুলনা করেছেন মুমিনদের সঙ্গে, যেই গাছের শিকড় মজবুত, কোনো পানি বন্যা তাকে ভাসিয়ে দিতে পারে না, যার পাতাগুলো শক্ত, কোনো ঝড়ো হাওয়া তার পাতাকে ঝরাতে পারে না, এমন গাছটা কি? সাহাবায়ে কেরাম জঙ্গলে তালাশ করতে লাগলেন মনে মনে। এর মধ্যে আল্লাহ নবী হেসে বললেন, এটা কি খেজুর গাছ নয়? এটা কি খেজুর গাছ নয়? যার শিকড়গুলো এত মজবুত, বন্যা পানির প্লাবন তাকে ভাসিয়ে দিতে পারে না, তার শিকড় উপড়ে ফেলতে পারে না, তার ডাল পাতাগুলো এত মজবুত, কোনো বাতাস তার পাতা ঝরাতে পারে না। খেজুর গাছের পাতা ঝরে পড়ে নাকি? আল্লাহ বলছেন মুমিনদের উদাহরণ হচ্ছে এরকম, যেই মুমিন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা বলে সবকিছু বর্জন করে, ইল্লাল্লাহ মানে শুধু আল্লাহকে গ্রহণ করে, সেই ব্যক্তির ডাল হচ্ছে আসমানে ধরা আর শিকড় হচ্ছে জমিনে। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, তার শাখা হচ্ছে আরশে, তার পা হচ্ছে জমিনে। দুনিয়ার কোনো শক্তি নেই যে তাকে বিচ্ছিন্ন করতে পারে। লান ফিসামা লাহা, তাকে কোনো শক্তি বিচ্ছিন্ন করতে। কি সুন্দর কথা আল্লাহ বলেছেন। পক্ষান্তরে যারা লা ইলাহা ক্লিয়ার নাই, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু লা ইলাহা বলে তাগুতকে বর্জন করতে পারে নাই, আল্লাহর আইন দিয়ে আদালত চলুক এটা চায় না, নামাজ করতে রাজি, হজ করতে রাজি, যাকাত দিতে রাজি, সব করতে রাজি, কিন্তু আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র চলুক, সমাজ চলুক, আদালত চলুক, সংসদ চলুক, এইটাতে রাজি না। আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেন নাই যারা দাবি করে আমরা ঈমান এনেছি আসমানি কিতাবের উপরে, ঈমান এনেছি আপনার প্রতি নাজিলকৃত কিতাবের উপরে, কিন্তু যখন তাদেরকে বলা হয় তাহলে তুমি কোরআন দিয়ে কেন আদালত চালাও না, ব্রিটিশের আইন কেন বাতিল করো না, ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত, এইবারে আল্লাহ সামনে গিয়ে বলছেন, ও মুসলমান, এইবারে তোমাদেরকে বলবো, অঙ্গীকার করেছিলাম তোমরা মুনাফিকের লক্ষণ জানো, ঠিক আছে, লক্ষণগুলো কি কি? আয়াতুল মুনাফিকি সালাসুন, হাদিসটা বলতে চাই, আমি যেটা বলবো সেটা পড়ে আগে আপনারা যেটা জানেন সেটা বলি, যেটা সমাজে আছে, এটাও হাদিসে আছে। আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের লক্ষণ তিনটা। কয়টা? কয়টা? ইজা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা বলে, কথায় কথায়। ওয়া ইযা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খিলাফ করে। ওয়া ইযা তুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে। কয়টা হলো? এই তিনটা এক হাদিসে। আর এক হাদিস বলছে, আরবাউন মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল আকানা মুনাফিকান খালিসা। চারটা বৈশিষ্ট্য। কয়টা? চারটা আলামত যেই ব্যক্তির মধ্যে পাওয়া যাবে সেই ব্যক্তি খালিস মুনাফিক, পিওর মুনাফিক। কয়টা? কয়টা? ওই তিনটা আছে, ওর সাথে আর একটা যোগ হবে। ওয়াইদা খাসামা ফাজারা, ঝগড়া লাগলি কাল গালিগালাজ শুরু করে দেয়। আসেন একদম একটু সামান্য তর্ক হলো, দেখবেন যে একেবারে মায়ের বাপরে উঠে গালিগালাজ শুরু করে দেয়। এগুলো মুনাফিকের একটা লক্ষণ। এগুলো কি? কিন্তু আপনাদেরকে বলি, এই লক্ষণ পাওয়া গেলে মুনাফিক হওয়া জরুরি না। উদাহরণস্বরূপ আমি বলেছি, মনে করুন আমাদের এনায়েতুল্লাহ হুজুর সাহেবের বাচ্চা, কোনোদিন সে তার মামাকে দেখে নেয়, মামা মানে বাপের শালা, 12-13 বছর বয়স, মামা থাকে বিদেশে, আজকে বিদেশ থেকে আসবে, বাবার হাত ধরে এয়ারপোর্ট গেছে মামাকে আনার জন্য, আর সহ্য হচ্ছে না, জিজ্ঞেস করে, আব্বু আমার মামা মানে তোমার শালা দেখতে কেমন? তো বাবা বলল, দেখো তোমার বাবার শালা দেখতে কালা। কি বলছে? তোর বাপের শালা দেখতে কালা। এখন ওর বাপের শালা হইতে হলে কালা হইতে হবে, কালা হইলেই কেউ বাপের শালা হইবে?
কিন্তু এই বাচ্চা করছে কি, এয়ারপোর্ট দিয়ে বের হচ্ছে আফ্রিকান কালা লোকেরা, এশিয়ান কালা লোকেরা, যারই দেখে কালা দৌড়ে গিয়ে বলে, এই তুই আমার বাপের শালা, তুই যে কালা। হবে এটা? বাপের শালা হইতে কি হইতে হবে? কিন্তু কালা হইলেই বাপের শালা জরুরি। কাজে আপনার এইগুলো মুনাফিকের লক্ষণ বলা হয়েছে। এইগুলো লক্ষণ পাওয়া গেলেই আপনি তাকে মুনাফিক বলবেন, এটা বলা যাবে না। কি বলছি বুঝছেন? এই লক্ষণ পাওয়া গেলেই কি বলা যাবে না। কিন্তু আর একটা মুনাফিক আছে, ভিআইপি, বড় মুনাফিক। এইবার আমরা সেইটা দেখবো সূরা নিসা 61 নম্বর আয়াত। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ, যখন এই লোকগুলোকে বলা হয় যেহেতু তুমি কোরআন পড়ো, তুমি নাকি কোরআন পড়া ছাড়া কোনোদিন ফজরের পর অন্য কোনো কাজ করো না, কোরআন পড়া দিয়ে কাজ শুরু হয়। শুনেন না একজন গল্প করতো, আবার একজন ওই যে কাফিরউদ্দিন বিদআতি, সে তো বলেই দিল জান্নাতি। কি দিল? জান্নাতের সনদ দেওয়ার মালিক কে? দালালিরও তো একটা সীমা আছে, উনি কি জানেন না? মৃত্যুর আগ পর্যন্ত কোনো ব্যক্তি বলতে পারে না সে জান্নাতি না জাহান্নামী। এই জন্য বলা আছে একজন পাপীকে বলা যাবে না তুই জাহান্নামী, বলা যাবে এরকম, তুই যদি এই কাজ করতে করতে মরিস তাহলে জাহান্নামী, কারণ ওই লোক তওবা করতে পারে। আবার একজন লোক একেবারে যুগ শ্রেষ্ঠ আলেম বুজুর্গ, আপনি বলতে পারবেন না যে হুজুর খুব জান্নাতি, কারণ কে জান্নাতের মালিক কে? মৃত্যুর আগে হলে এই লোকটা কাফের হতে পারে। কি হতে পারে? ঈমান হারা হতে। তাহলে জান্নাতি বলার মালিক একমাত্র কে? হেদায়েত দেওয়ার মালিক কে? কোরআন এই জন্য বলছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ ভালো করে বল, লা ইলাহা, কোনো ইলাহ নাই, হেদায়েত দেওয়ার মালিক নাই, ইলমুল গায়বের মালিক নাই, ইল্লাল্লাহ মানে একজন আছেন কে? হেদায়েত দেওয়ার মালিক কে? না কোনো পিসাব, না বুজুর্গ। আল্লাহর নবীর চাচা আবু তালেব, আল্লাহর নবীর বিরুদ্ধে যখন মক্কার কাফেররা ঐক্যবদ্ধ হয়ে গেল, সিদ্ধান্ত হলো মুহাম্মদকে হয়তো দিতে হবে, নইলে আমরা তাকে হত্যা করব। আবু তালেব বনু হাশেম বনু মুত্তালিবকে একাত্র করে বসলো আর বলল, দেখো আমার ভাতিজাকে ওরা হত্যা করতে চায়, আমি রক্ষা করতে চাই, কে কে আমার সঙ্গে আছো? বনু হাশেম বনু মুত্তালিবের সব মানুষ, শুধু আবু লাহাব ছাড়া, আল্লাহ নবীর আপন চাচা আবু লাহাব, আবু জাহেল না, আবু জাহেল গ্রামের চাচা, আবু লাহাব একমাত্র চাচা যে আপন চাচাদের মধ্যে বিরুদ্ধে ছিল, এছাড়া সব পক্ষে ছিল, ইসলাম কবুল করে নেই। আবু তালেবের নেতৃত্ব ঐক্যবদ্ধ হলো। এবারে আবু তালেব শুনুন কি বলছেন আমার নবীকে, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা ওয়াসাদা ফিত তুরাবি দাফিনা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার কাজ চালিয়ে যাও, তাওহীদের দাওয়াত দাও, খবরদার তোমার সঙ্গে ওরা কাফেররা সব মিলে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। হাত্তা ওয়াসাদা ফিত তুরাবি দাফিনা, আমার দেহের সঙ্গে যতক্ষণ পর্যন্ত রূহটা থাকবে ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না, তোমার একটা পশম বাঁকা করতেও পারবে না। কে বলেছে? আবু তালেব। কে বলেছে? এই আবু তালেব সারা জীবন আল্লাহর নবীকে পাহারা দিয়েছেন। এমনকি যখন 3 বছর পর্যন্ত আল্লাহর নবী সে আবু তালেবে বন্দী ছিলেন, সেই সময় আবু তালেব কি করতেন জানেন? রাতের বেলায় সব যখন শুয়ে পড়ত, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়েছেন, সব ঘুমানোর পর নবীকে ওই জায়গার থেকে তুলে অন্য জায়গায় নিয়ে শোয়াতো, আর নবীর জায়গায় আবু তালেবের ছেলে আলীকে নিয়ে শোয়াতো। যদি হত্যা করে কোনো ঘাতক, গুপ্ত ঘাতক, তাহলে আমার ছেলে আলীকে হত্যা করুক, মুহাম্মদকে যেন হত্যা করতে না পারে। লোকটার জন্য মায়া লাগে না? কিন্তু এই লোকটার শেষ পর্যন্ত কি হয়েছিল? যখন মৃত্যুর সময় ঘনিয়ে এলো, আল্লাহর নবী আবু তালেবের মাথার কাছে গিয়ে বসলেন। চাচা আবু তালেব, সারা জীবন তুমি আমার খেদমত করেছো, আমার পক্ষে থেকেছো, আমার জন্য লড়াই করেছো, কষ্ট করেছো, 3 বছর পর্যন্ত কারাবন্দী ছিলে, তুমি খালি বলো লা ইলাহা, আমি তোমার জন্য সুপারিশ করার সুযোগ পাবো। কিন্তু যদি লা ইলাহা ইল্লাল্লাহ না থাকে, লা ইলাহা এইটা হচ্ছে এক, এইটা কি? তুমি শূন্য লেখছো, অনেক শূন্য শূন্য শূন্য, কোনো মূল্য আছে? আগে একটা এক লেখো,
এরপরে 1-0 দাও, কত হয়ে গেছে? আর 1-0, আর 1-0, আর 1-0, 1 আছে। এবারে তুমি যত শূন্য লাগাও একের মূল্য বাড়তে থাকবে। ঠিক তেমনিভাবে লা ইলাহা ইল্লাল্লাহ যদি তুমি সাক্ষী দাও, এরপরে তোমার সব কাজগুলো কাজে লাগবে। লা ইলাহা নাই, তোমার সব বাতিল হয়ে গেছে। এক ছেলে রাস্তায় একটা মেয়ে দেখে পছন্দ হয়ে ধরে নিয়ে আসছে, এনে তাকে ওযু করাইলো, গোসল করাইলো, শাড়ি পরাইলো, বোরকা পরাইলো, এরপরে যায় নামাজ দাঁড় করাইলো, নামাজ পড়ায়, রোজা রাখায়, হজ করায়, যাকাত দেওয়ায়, এরপরে কঠোর শরিয়া মেনে চলে, ওমরা হজ করতে নিয়ে গেছে, একেবারে খাস পর্দা করায়, সব করে কঠোর শরিয়া মেনে ঘর সংসার করছে। মগর বিয়েটা করে নাই। কি করে নাই? কি করে নাই? কোনো লাভ আছে? আগে কি করতে হবে? আগে কবুল বলো, ইজাব কবুল করে কার, তারপরে বিয়ে করে, তারপরে তুমি যা করো সবগুলো মূল্য আছে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আগে তুমি লা ইলাহা ইল্লাল্লাহকে বুঝে শুনে কবুল করে, ইসলামকে কবুল করে, তারপরে তুমি যা করো তার সবগুলোই সওয়াবের কাজ হবে যদি ভালো কাজ করো। কিন্তু যদি তোমার লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার না থাকে, তাহলে তুমি যা কিছু করো সব ভুয়া, সব কি? আবু তালেব, চাচা আবু তালেবের সামনে দাঁড়িয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহটা বলো। এটা হচ্ছে তাওহীদের নাম। কি? এইটাই হচ্ছে মূল। এইটা যদি তোমার না থাকে, তুমি যা কিছু করেছো আমি তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতেও পারবো না। আবু তালেব সব বুঝতো, জানতো, কিন্তু ওই যে আবু জাহেল, আবুল হাবরা বসে আছে, তারা কুমন্ত্রণা দিচ্ছে, শয়তানের হয়ে দাগা দিচ্ছে। এবার আবু তালেব কি, তুমি কি শেষ পর্যন্ত বাপ দাদার ধর্ম ত্যাগ করে ভাতিজার ধর্ম গ্রহণ করবা? মক্কার মেয়ে লোকেরা তোমাকে তিরস্কার করবে। আবু তালেব এবারে শেষ কথা বলল, ইন্নী আলা মাযহাবি আব্দুল মুত্তালিব, আমি বাপ দাদার ধর্মের উপরে আছি। এই বলে মারা গেল। কোরআন পড়ুন, হাদিসও না, ডাইরেক্ট কোরআন। আল্লাহর নবী মনক্ষুণ্ণ হলেন। চাচা হেদায়েত পাইলেন না, মারা গেলেন, কষ্ট পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন 28 নম্বর সূরা কসাস এর 56 নম্বর আয়াত নাজিল করছেন। কোরআন বলছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি যাকে ইচ্ছে করবেন, যাকে ভালোবাসবেন, আপনার চাচা, আপনার ভাতিজা, আপনার খালু, আপনার মামু, আপনি চাইলে হেদায়েত দিবেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে ইচ্ছে করবে তাকে হেদায়েত দিবে, এই ক্ষমতা তোমাকে দেওয়া হয় নাই। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দান করেন। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহর নবী যখন তার চাচাকে হেদায়েত দিতে পারলেন না, এরপরে যদি কোনো খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, পীর বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা বলে হেদায়েত দিয়ে দেবে, তরাইয়া নেবে, পার করে নেবে, সে ব্যক্তি আল্লাহর ওলি না শয়তানের ওলি? ওলি ঠিক আছে, তবে কিসের ওলি? কার ওলি? আরে শোনেন, কোরআন আয়াত শেষ হয় না। এরপরে আবু তালেবের জন্য নবী চিন্তা করলেন, যাক হেদায়েত পায় নাই, দোয়া তো করতে পারি, ইস্তেগফার করতে পারি, আল্লাহ তুমি আমার চাচাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এইবারে বললেন, খবরদার, ইস্তেগফার করতেও পারবেন না। সূরা তওবা 113 নম্বর আয়াত আল্লাহ বলছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, নবীর জন্য এবং কোন মুমিনের জন্য উচিত নয় আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, কোন মুশরিকের জন্য ইস্তিগফার করা, ক্ষমা চাওয়া, মিন বাদি মা তাবাইয়ানা ওয়ালাউ কানু উলি কুরবা, সে যত আপন হোক না কেন, মামু হোক না কেন, চাচা হোক না কেন, খালু হোক না কেন, মিন বাদি মা তাবাইয়ানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যখন তাদের কাছে পরিষ্কার হয়ে গেছে সে জাহান্নামী, এরপরে আর তার জন্য ইস্তেগফার করা জায়েজ নাই। কে বলেছেন? তাহলে আবু তালেব এত উপকার করলো যেই লোকটা, যে কেউ আবু তালেব ইতিহাস পড়ে তার চোখ দিয়ে পানি পড়বে, আমাদের নবীর জন্য কত মায়া করেছেন। আমি যখন মক্কায় গিয়ে আবু তালেবের সেই কবরটার সামনে দাঁড়াই, মনে চায় যেন একটু ইস্তেগফার করি, সঙ্গে আয়াত মনে এসে যায়, না, নিষেধ আছে। অনেকে আবু তালেবের জন্য দোয়া করে, দোয়া করা যাবে? স্পষ্ট আয়াত কোরআনের, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু,
কোন নবীর জন্য এবং কোন মুমিনের জন্য জায়েজ নাই, বৈধ নয় আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, কোন মুশরিকের জন্য ইস্তিগফার করা, মিম্বা ওয়ালাউ কানু উলি কুরবা, সে যত আপন হোক না কেন, মিম্বা দিমা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যখন তার কাছে পরিষ্কার হয়ে গেছে সে জাহান্নামী। বোঝা গেল যত বড় আপন হোক না কেন হেদায়েত দেওয়ার মালিক কে? না কোনো পীর বুজুর্গ। লা ইলাহার মানে হচ্ছে সেজদা পাওয়ার উপযুক্ত কে? না কোনো পীরের পায়ে সেজদা করা হারাম, মাজারে সেজদা করা হারাম। পরিষ্কার কোরআন বলছে আমিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ শামসু ওয়াল কমার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমার। আল্লাহর নিদর্শন হচ্ছে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সৃষ্টিকুল যত আছে, পাহাড় পর্বত, খাল বিল নদীরা সব আল্লাহর সৃষ্টি। খবরদার, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমার, চন্দ্রকে নয়, সূর্যকে নয় সিজদা কাউকে করবে না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খলাকাহুন্না, এই সব কিছু যিনি সৃষ্টি করেছেন, যিনি স্রষ্টা, কেবল তাকেই সিজদা করবে, এছাড়া কাউকে না। তাহলে বাজার করতে আসলো এই মুসলমান। বরিশালের মানুষ ভালো করে শুনুন, যত রকমের নামাজ পড়ি সব নামাজে রুকু সিজদা আছে কিনা? ফজরের নামাজ পড়ো, রুকু সিজদা করো। আসরের নামাজ পড়ো, রুকু সিজদা করো। জোহরের পড়ো, মাগরিবের নামাজে শান নামাজ পড়ো, রুকু সিজদা করো। জুমার নামাজ পড়বে, রুকু সিজদা করবে। ঈদের নামাজ পড়বে, রুকু সিজদা করবে। যত রকমের নামাজ তুমি পড়বে সব নামাজ রুকু সিজদা করা ফরজ, না করলে তোর নামাজটা হবে না। কিন্তু খবরদার, খবরদার, নামাজটা যদি জানাজার নামাজ হয়, খবরদার তুই জানাজার নামাজে রুকু করতে পারবি না, সেজদাও করতে পারবি না। জানাজার নামাজ যদি বড় বুজুর্গের হয়, রুকু করতে পারবি না, সেজদাও করতে পারবি না। জানাজার নামাজ যদি ওই বুজুর্গের, শাহজালাল রহমাতুল্লাহ, ওই বুজুর্গদের দোষ দিচ্ছি না আমি এবার, ওই বুজুর্গদের দোষ না, কারণ তারা তো এগুলো করতে বলেন নাই। শাহজালাল রহমাতুল্লাহ কেন আসলেন, এরকম শাহ আমানত কেন আসলেন, খান জাহান আলী কেন আসলেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ কেন আসলেন? ওনাদের জীবন ভিন্ন, ওনাদের জীবন কি? কিন্তু আজকে ওনাদের নামে যারা মাজার তৈরি করে, আমার মনে পড়ে আমি যখন ইয়ং ছিলাম, এই বরিশাল মাহমুদিয়ার শাইখুল হাদিস, তখন আমি এই কালিজিরা একটা লোক মাজার বানাইল। মাজার বানাইল তো বানাইলো, মাজারে ওই লোকের বুকের উপরে টাকা দিয়ে, ওই যে কয়েন ছিল তখন 1 টাকার কয় টাকার কয়েন ছিল, এই ধাতব কয়েন বুকের উপর দিয়ে রেখেছে, টাকায় টাকা টানবে, মাজারে টাকা জমবে। এই মাজার বাঙ্গার কাছে আমার সাথে কয়েকজন ছিল, ওই মাহফিলে ছিল কয়েকজন, বাহাস দিল আমার সাথে। আমি তো দেওবন্দের ছাত্র, ওরা তো আর বুঝে না, তো ইয়ং দেখছে, বাহাস করতে আসছে আমার সাথে। শেষ পর্যন্ত সেই মাজার ভেঙ্গে হাড্ডি গুড্ডি প্যাকেট করে তারপরে অন্য জায়গায় দিয়ে দেওয়া হয়েছিল। আর যারা মাজার তৈরি করেছিল জনগণ এত খেপেছিল, তখন ওই যে পুলিশ প্রশাসনের লোকজন ছিল, তারা তাড়াতাড়ি ওদেরকে ওদের গাড়িতে তুলে জালুকাঠি গিয়ে দিয়ে আসলো, বললো খবরদার বরিশালের এই সাইডে আসবি না। বরিশালের কাহিনী আমি গল্প অন্য জায়গায় করছি না, এটা খোঁজ দিয়ে দেখবেন বরিশালে যারা আমার ওই ইয়ং বয়সে যারা ছিল। মনে রাখতে হবে, জানাজার নামাজ যত বড় বুজুর্গের হোক রুকু সিজদা করা যাবে না, কারণ জানাজার নামের যে সামনে একটা লাশ আছে, লাশ। সব নামাজের রুকু সিজদা করা ফরজ, জানাজার নামাজের রুকু সিজদা নাই। কারণটা কি? জানাজার নামাজে যদি রুকু সিজদা থাকতো, যখন সিজদাটা করত, ওই ভণ্ড পীরের মুরিদ, মাজার পূজারি, ওই কবর পূজারি বলতো এই তো আল্লাহর ওলিকে সিজদা করা হচ্ছে, তাজিমের সিজদা, সম্মানের সিজদা। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য জানাজার নামাজের থেকে নিজের পাওনা রুকু সিজদা পর্যন্ত বাতিল করে দিয়েছেন, যাতে করে কেউ মানুষকে ধোঁকা দিতে না পারে, প্রতারণা করতে না পারে। আমি জিজ্ঞেস করতে চাই, কি সুন্দর সুযোগ ছিল, সামনে যখন লাশটা ছিল কোনো মাটি ছিল না, পর্দা ছিল না। এই লাশটা যখন কবরে চলে গেল, মাঝখানে মাটি আসলো, হোগলা আসলো, বাঁশ আসলো, তারপরে তোমাকে কোন বিবেক সেজদা করার অনুমতি দিল? কবরে সেজদা করা জায়েজ না হারাম? কবরে টাকা দেওয়া, পয়সা দেওয়া জায়েজ না হারাম? কবরওয়ালার টাকা দরকার আছে কিছু? এই হাদিস পড়ুন,
যখন মানুষ মারা যায় কবরটা দিয়ে আসে, দুইজন ফেরেশতা এসে তিনটা প্রশ্ন করে। প্রশ্ন উত্তরগুলো ঠিক দিতে পারলে আল্লাহর পক্ষ থেকে হুকুম জারি হয়ে যায়, আন সাদাকা আবদি, আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে, ফাফরিসুহু মিনাল জান্নাতে, ওর জন্য জান্নাতের ওর কবরটা প্রশস্ত করে দাও। তার দৃষ্টিতে দৃষ্টি সীমা পর্যন্ত কবর প্রশস্ত হয়ে যায়। আফরিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক তার জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের লেবাস পরিয়ে দাও। এবং তাকে বলা হয় নাম, তুমি ঘুমাও কানাউমিল আরুস, একেবারে নতুন দুলা যেরকমভাবে ঘুমায় তার প্রিয় ব্যক্তি এসে ঘুম থেকে উঠায়। বাসর ঘরে যেমন ছেলেকে ঢুকিয়ে দেয় আগে, তারপরে ঘুমিয়ে পড়ে, এরপরে তার সবচেয়ে আপন সে গিয়ে তাকে ঘুম থেকে মৃদু আঘাত করে উঠায়। আল্লাহ বলছেন ফেরেশতা বলেন নাম কানাউমাতিল আরুস, আরামে ঘুমাও, তোমার সবচেয়ে প্রিয় ব্যক্তি ছাড়া তোমাকে আর ঘুম থেকে উঠাবে না। পক্ষান্তরে যদি তিন প্রশ্ন উত্তরে উল্টাপাল্টা হয়ে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে আন কাযাবা, ও মিথ্যা বলেছে। এবারে কবর থেকে চাপ দেয়, এক পাশের হাত দিয়ে আর এক পাশে ঢুকিয়ে দেয় এবং জাহান্নামের তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হয়, জাহান্নামের আগুন দিয়ে তাকে শাস্তি দেওয়া হয়। এই যদি হয় অবস্থা, তোমার উপরে টাকা পয়সার কোনো প্রয়োজন আছে? মাজারে টাকা দেয় যারা, এই মুসলমান, মসজিদে দান করলে যদি আল্লাহর ইবাদত হয়, তাহলে মাজারে ইবাদত করলে কার ইবাদত করেছো? আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করলে যদি আল্লাহর ইবাদত হয়, দোয়া করা ইবাদত কিনা? দোয়া করা ইবাদত কিনা? আল্লাহর কাছে দোয়া করলে যদি আল্লাহর ইবাদত হয়, তাহলে যারা মাজারওয়ালার কাছে গিয়ে দোয়া করে আল্লাহ খাজা বাবা সন্তান দাও, তারা কার ইবাদত করছে? লা ইলাহা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মানে কোন সন্তান দাতা নাই, সন্তান দেওয়ার মালিক কে? টাকা পয়সা মান্নত করার মালিক কে? মান্নত করব কার নামে? না কোনো মাজারওয়ালার নামে। লা ইলাহার মানে হচ্ছে কোনো পশু জবাই করা যাবে না একমাত্র কাকে ছাড়া? তুমি পশু জবাই করতে মান্নত করতে চলে গেছো মাজারে, কি অবস্থাটা? পাশে মাদ্রাসা আছে, এইখানে একটা মাদ্রাসা আছে নাকি? আজকে মাদ্রাসা অধীনে আজকে মাহফিলটা হচ্ছে, আপনাদেরকে দাওয়াত দিব। এই তাফসীরুল কোরআন মাহফিল যারা আয়োজন করেছে যুবক ছেলেরা, আমি দেখেছি ওরা অনেকগুলো হুন্ডা দিয়ে আমাকে সেই আরেকটা মাহফিল ছিল ওখানে গেছে, আবার এখানে আসলো। আলহামদুলিল্লাহ, যুবকদের মধ্যে যদি কোনো এলাকায় কোরআনের আলো ঢুকে যায়, সে এলাকা পুরোটা আলোকিত হয়ে যায়। দেখেন নাই জুলাই আগস্টে যুবকদের মধ্যে আলো ঢুকেছিল। একটা লোক মনে করেছিল দেড় যুগ পর্যন্ত রেডিও টিভি তারপর রাস্তার মোড়ে মোড়ে সব জায়গায় একটা জিনিসকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল, আল্লাহু আকবার ধ্বনি, যা দিয়ে মুসলিমরা যুদ্ধ বিজয় করেছে। আল্লাহু আকবার দিয়ে ফজরের আজানে ঘুম ভাঙে, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তাকবীরে তাহরিমা শুরু হয়। সেই তাকবীরে তাহরিমা থেকে আল্লাহু আকবার থেকে দূর করে আমাদেরকে জয় বাংলা স্লোগান শেখানো হয়েছিল। আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভুলিয়ে দিয়ে তার জায়গায় নতুন রসুল, নতুন নবী, নতুন নবী, নতুন রসুল বানানো হয়েছিল। জয় বঙ্গবন্ধু। এত চেষ্টা করলো, সে মনে করেছিল এই প্রজন্ম সব আমার, কিন্তু অন্তরের মালিক কে? তুই যত বেশি প্রচার করেছিস তোর বাপকে অন্তরে বসাবার জন্য, আল্লাহ তাআলা তত বেশি তোর বাপের জন্য ঘৃণা তৈরি করে দিয়েছে। একদিনে এতগুলো মূর্তি কি ভাঙা সম্ভব ছিল? কেমন ঘৃণা! যত ঘৃণা ছিল সব ঘৃণা উজাড় করে দিয়ে ছেলেরা নিজের শক্তি প্রয়োগ করে পুরো বাংলাদেশ থেকে মূর্তি অপসারণ করেছে। যেটা হাত দিয়ে ভাঙতে পারে নাই সেটা ক্রেন লাগিয়ে তারপরে ভেঙেছে। আমি তখন জেলখানায় বসে একবার কিন্তু ভিডিওগুলো পাঠাইছিল, দেখে খুব মজাই পেয়েছিলাম যে ইব্রাহিমের সন্তানরা আবার জেগেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তো একা মূর্তি ভেঙেছিলেন, আজকে ইব্রাহিম একা নয়, হাজার হাজার ইব্রাহিম বাংলার বুকে তৈরি হয়েছে, সব মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছে। ও আমার যুবক ভাইয়েরা, আমি তোমাদেরকে বলবো মূর্তি ভাঙ্গা এখনো শেষ হয় নাই। আসল মূর্তি অন্তরে বসে আছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু বকর ওমর ওসমানের মতো তার সঙ্গে লোক আছে, হামজার মতো বীর পুরুষ আছে। ইচ্ছে করলে রাতের অন্ধকারে কিছু মূর্তি ভাঙতে পারতেন কিনা?
10-20টা মূর্তি ভাঙ্গা অসম্ভব ছিল? ওমরের মতো লৌহ মানব আসে, মূর্তি ভাঙ্গা ব্যাপার ছিল? ভেঙ্গেছিলেন? কেন ভাঙ্গেন না? ইমান দুর্বল ছিল নাকি? না, নবীর ইমান দুর্বল, তোর ইমান শক্তিশালী নাকি? উল্টা পাল্টা কাজ করবি না, খবরদার। উল্টা পাল্টা কাজ করা যাবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। নবী জীবনের যে ধাপে যা করেছেন সে ধাপে তাই করতে হবে। যখন তিনি দুর্বল ছিলেন, যখন শক্তি ছিল না, তখন কি করেছেন এটাই করতে হবে। আল্লাহর নবী মক্কায় মূর্তি ভাঙ্গেন নাই, কারণ চিন্তা করলে আমি যদি 10টা মূর্তি ভাঙ্গি, কালকে ওরা এর চেয়ে আরো শক্তিশালী করে বানাবে, কোনো লাভ নেই। তার চেয়ে আমার কাজ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর বাড়ি দিয়ে হাতুড়ি দিয়ে ওদের অন্তরে যত মূর্তি আছে, খাজা বাবা আছে, গাজা বাবা আছে, ল্যাংদা বাবা আছে, দরগাওয়ালা আছে, দুর্গওয়ালা আছে, সব উৎখাত করে দিয়ে অন্তরে একমাত্র একজনকে বসাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যদি বসে যায় তাহলে এই লোকগুলো পরে মূর্তি তো আর বানাবে না, সুযোগ পেলে মূর্তি সব ভেঙ্গে চুরমার করে ফেলবে। সেটাই হয়েছে। তোমাদের কাজ এটা। এখন কাজ হচ্ছে তাওহীদের দাওয়াত দেওয়া, ব্যাপকভাবে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দাও, ব্যাপকভাবে মানুষের সামনে কোরআনের সৌন্দর্য তুলে ধরো। কোরআনের রাজ কায়েম হলে কি সুন্দর পৃথিবী গড়বে সেটা সাহাবায়ে কেরামের ইতিহাস থেকে শোনাও। আমাদের সমাজে দুর্ভাগ্য, কোরআনের আইনের কথা আসলে কাল চোরের হাত কাটার বিধান, আর ওই যে পাথর ছুঁড়ে মারার বিধান নিয়ে আসে। আরে ভাই, চোরের হাত কাটার বিধান কি ভাই? এইসব পেঁয়াজ চোর, তেল চোরের জন্য? এই ভালো করে বোঝার চেষ্টা করো। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একবার অভাব দেখা দিল, রাষ্ট্রীয়ভাবে প্রজ্ঞাপন জারি করলেন, এখন থেকে যদি কোনো চোর ধরা পড়ে খবরদার হাত কাটবে না, কারণ দেশে অভাব। ছেলে মেয়ে কান্নাকারি করছে ক্ষুধার জন্য, পেটের তাড়নায় যদি কেউ চুরি করে খবরদার হাত কাটবে না। তাহলে বুঝা গেল ইসলামের চোরের হাত কাটা বিধান তখনই এসেছে যখন যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা চালু করে, যাকাত ভিত্তিক অর্থব্যবস্থার মাধ্যমে দারিদ্রতা বিমোচন করে আর কোনো যাকাত দেওয়ার মতো লোক হয় না, চুরি করার প্রয়োজন নেই। তখন বলছে এখন যদি কেউ পেশাগত কারণে চুরি করে ওর হাতটা কেটে দাও। এটা পেঁয়াজ চোর, তেল চোরের জন্য নয়। আমাদের দেশের ভিআইপি চোরগুলোকে দেখো, এই যে যারা গ্রামে গঞ্জে চুরি করে, ওই সব চোরদের হাত কাটার জন্য ইসলামের চোরের বিধান নয়, চোরের হাত কাটা বিধান নয়। এই চোরের হাত কাটা বিধান হচ্ছে যারা বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা ডলারগুলোকে বিদেশে পাচার করে বেগমবার বানিয়েছে। যেই লোকটা বলতো মোর কিছু নাই, মুই তো একেবারে শেষ, মোর দোষটা কি? দোষ খুঁজেই পায় না। এতগুলো লোককে খুন করেছে, তারপরে সে দোষ খুঁজে পায় না, দোষ সব ওনার না। এখন দেখা যায় বের হচ্ছে কত সম্পদ তারা পাহাড় গড়েছিল। এইরকম ভিআইপি চোর যারা ইসলাম তাদের হাত কাটতে বলে। ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে। ইসলাম ইনসাফ কায়েমের কথা বলে। আপনারা জুমার খুতবায় শেষ সময় একটা আয়াত শুনেন প্রায়, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তাআলা তোমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠার হুকুম করেন। কিসের? এখন দুশ্মনরা বলে এই ইসলামী নারীদেরকে অর্ধেক সম্পত্তি দিল কেন? এই বেটা, অর্ধেক আর বেশির মধ্যে সাম্যতা, ইনসাফ কায়েম হয় না। ইনসাফ কায়েম হয় যার যেটা হক প্রয়োজন তা দেওয়ার মধ্যে। উদাহরণস্বরূপ মনে করুন এই হুজুরে সুস্থ মানুষ, সকালে ওনার 3টা রুটি লাগে খাওয়ানে। আমি রুগী, ডায়াবেটিস রুগী, আমার 2টা লাগে। ধরেন ওই যে আমার ডান পাশে সব বসা আছেন মেহমান একজন, ওনার আরও ধরেন হয়তো কম খায়, 1টা রুটি লাগে, বা একটা বাচ্চা সামনে বসা আছে, 1টা রুটি লাগে। আপনি এখন সমান করতে গেলেন, সমান করতে গিয়ে আমাকেও দিলেন 3 রুটি, ওনাকে দিলেন 3 রুটি, বাচ্চাকেও দিলেন 3 রুটি। আমার একটা বেশি হয়ে গেছে, ওনার বাচ্চা 2টা বেশি হয়ে গেছে, ওনারটা ঠিক আছে। আমাকে ঠিক রেখে ওই দুজনকে সমান করলেন, সবাইকে 2টা দিলেন, ওনার একটা কম হলো, বাচ্চাটা বেশি হলো। বাচ্চাকে ঠিক রেখে আপনি সবাইকে 1টা করে দিলেন, বাচ্চা ঠিক আছে, আমাদের সবাই, আমার 1টা কম হলো, ওনার 2টা কম হয়ে গেল।
তাহলে বোঝা গেল সমান করার মধ্যে ন্যায় প্রতিষ্ঠা হয় না। ন্যায় প্রতিষ্ঠা হয় যার যা প্রয়োজন, যার যেটা চাহিদা, সেইটা যথাযথ পূরণ করার নাম কি? ইনসাফ, ন্যায় বিচার। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। ওরা সূরা নিসার 11 নম্বর আয়াত উপর প্রশ্ন করে, আল্লাহ নারীদেরকে অর্ধেক সম্পদ দিলেন কেন? আমি আপনাদেরকে বলতে চাই, ধরুন এই হুজুরের 2টা সন্তান, একটা ছেলে একটা মেয়ে। একটা ছেলে একটা মেয়ে রেখে উনি মারা গেলেন, 3 লাখ টাকা নগদ আছে। কোরআনের ভাগ অনুযায়ী ছেলে পাবে 2 লাখ, মেয়ে পাবে কত? এবারে 2 ছেলে মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে। ছেলেটা বিয়ে করলো, স্ত্রীকে মোহর দিল 1 লাখ, আছে কত? এরপরে স্ত্রীকে ঘরে নিয়ে আসলো, যত খরচা সব কার? ছেলের। স্ত্রী কোন খবর আছে? অপরদিকে মেয়েটা ভাগে পাইছিল কত? এবারে বিয়ে হয়ে গেছে, স্বামীর বাড়ি চলে গেছে, মোহর পাইছে 1 লাখ, আর কোন খরচা আছে? তাহলে আল্লাহ ইনসাফ করেন নাই? আল্লাহর আইন বুঝতে হবে, কারণ শয়তানের মতো আপত্তি করা যাবে না। এজন্য কোরআন, আমি এইদের এলাকার যুবক ভাইদের ধন্যবাদ জানাই। তোমরা যেভাবে মেহনত করেছো, যোগাযোগ রেখেছ, আল্লাহ তাআলা আমাদের, মনে করি আজকের এই বাংলাদেশের ভিতরে একটা জোয়ার এসেছে, জোয়ার। যেই সমাজে যুবকরা মদ, জুয়া, মাদক ইত্যাদি থেকে দূরে সরে যায়, সেই সমাজে আল্লাহর রহমত তৈরি হয়, সেই সমাজে ঐক্যবদ্ধতা তৈরি হয়, সামাজিক বন্ধন তৈরি হয়। কোরআনের এখন বলতে অনেক সময় আর লম্বা করতে চাচ্ছি না, শেষ করে চাচ্ছি একটু। ওই সূরা মায়দার 90-91 নম্বর আয়াতটা পড়ো, ওখানে বলা আছে মদ, জুয়া এর ক্ষতিকর দিকগুলো বয়ান করতে আল্লাহ বলেছেন, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান চায় সামাজিকভাবে তোমরা যে ঐক্যবদ্ধ নামাজের মাধ্যমে 5 ওয়াক্ত নামাজে ঐক্যবদ্ধ জামাতে আদায় করো, একজন একজনের পাশে, জুমার দিন আরও বড় পরিসরে, ঈদের দিন আরও বড় পরিসরে, হজের সময় বিশ্বব্যাপী মুসলিমদের যে সামাজিক একটা বন্ধন আছে, ভ্রাতৃত্ববোধ আছে, আল্লাহ বলছেন ইন্নামা ইউরিদু শাইতান আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের সামাজিক শৃঙ্খলা, সামাজিক বন্ধনকে ভেঙে দিয়ে শত্রুতা এবং ঘৃণা সৃষ্টি করতে চায়। দেখবেন যেই সমাজে মদ জুয়া আছে, ওই সমাজে মারামারি হয়, বিশৃঙ্খলা হয়। যেই সমাজে মদ জুয়া নাই, যুবকরা মদ খায় না, মাদকে আসক্ত না, সেই সমাজ কি হয়? আমি এলাকার লোকদের ধন্যবাদ জানাই, দীর্ঘক্ষণ পর্যন্ত তোমরা এখানে বসে আছো, কোরআনের মাহফিল শুনেছ, ওঠা বসা করো নাই। আল্লাহ তাআলা তোমাদের সকলকে কবুল করেন, আমিন। আমি 2টা মাহফিল করলাম এই আধা ঘন্টার ব্যবধানে। ওইখানে যারা ছিল বেশিরভাগ ছিল মাদ্রাসা ছাত্র, আলেম ওলামা সব। এখানে দেখলাম বেশিরভাগ সাধারণ যুবক। আমি চাচ্ছি এই 2টা সমন্বয় হোক। কি হোক? এই মাদ্রাসার ছাত্র আর স্কুল কলেজের ছাত্র, কোনো ভেদাভেদ থাকবে না ইনশাআল্লাহ। মাদ্রাসার ছাত্রদের কাছে কলেজের ছাত্র যাবে, কলেজের ছাত্রদের কাছে মাদ্রাসা ছাত্র আসবে। এরকম তোমরা বরিশালে যারা কাজ করছো, ঐক্যবদ্ধ হয়ে কাজ করো ইনশাআল্লাহ। মাঝে মধ্যে আমি তো এখানে আসা যাওয়া পরে, তো আমি মাঝে মধ্যে আসবো ইনশাআল্লাহ। আর এই মাদ্রাসা যেটা করার জন্য ইচ্ছে করেছেন, আপনারা এই মাদ্রাসা সাহায্য করবেন। এখন নগদ আমি চাই, মাদ্রাসা কি আছে নাকি? চান্দা উঠাবেন। আমি একেবারে নিজের ইচ্ছায় যদি কেউ দিতে চান, দাঁড়াই বলতে হবে যে আমি এত টাকা দেবো, আমি দোয়া করবো ইনশাআল্লাহ।